ফেসবুকের এত এত আপডেট এসেছে যে কি বলবো। বিভিন্ন টিভি চ্যানেলও কিন্তু এটা নিয়ে খবর দেখানো শুরু করেছে। আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় বোন আমাদের গল্পের রাজলক্ষ্মী এসেছে আজকে নতুন কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি সবসময় লং ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। চলে যাই মূল টপিকে। আজকে বলবো লাইভ করা নিয়ে কথা। প্রত্যেকটা মানুষ লাইভের পেছনে উঠে পড়ে লেগেছে, এত বেশি লাইভ করে, সকালে লাইভ, রাতে লাইভ। যাদের সময় আছে তারা করতেই পারে, করুক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন আছেন, যারা মনে করেন যে আপনাদেরকে লাইভ করতেই হবে, লাইভ না করলে আপনার পেজের ক্ষতি হয়ে যাবে, লাইভ করাটা খুব জরুরি, এটা কিন্তু ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলি, থটস অফ বিল্লাল ভাই। ওনাকে আমি অনেক সম্মান করি। আমি রিসেন্টলি ওনার সম্পর্কে জেনেছি, ওনাকে জানা মাত্র ওনাকে ফলো করেছি, ওনার ভিডিও দেখা শুরু করেছি। উনি গত এক সপ্তাহ আগে একটা লাইভ ভিডিও করছেন এবং সেই লাইভে আমি গেলাম এবং শুনতে পেলাম উনি নাকি ওনার এটা প্রথম লাইভ। উনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন, অলরেডি অনেক আগে ভাইরাল হয়েছেন, কিন্তু তিনি কখনো লাইভ করেননি। এটা ভাবা যায়? অনেকেই মনে করেন লাইভ না করলে ভাইরাল হওয়া যাবে না। আরে ভাই, এটা ভুল কথা। আমিও যখন ওনার এই কথাটা শুনেছি তখন নিজের মধ্যে জ্ঞান এসেছে, চিন্তা হয়েছে, তারপর থেকে নিজেও লাইভ করা বন্ধ করে দিয়েছি। ইচ্ছাকৃতভাবে করেছি তা কিন্তু না, আমার কিন্তু লাইভ করার সময় নেই। তারপরেও অনেক কষ্ট হতো, তারপরেও লাইভ করতাম। কিন্তু এখন যখন থেকে আমি থটস অফ বিল্লাল ভাইয়ের কথাটা শুনেছি, সে ভাইরাল হয়েছে, তার মিলিয়ন ফলোয়ার্স, সে অনেক টাকা ইনকাম করে, লাখ 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 টাকা ইনকাম করে, কিন্তু সে কখনো লাইভ করেননি। রিসেন্টলি উনি একটা লাইভ করেছেন যেখান থেকে অনেক টাকা ইনকাম করেছেন স্টারের মাধ্যমে। অনেকে স্টার দিয়েছে, সেখান থেকে তিনি ইনকাম করে সেটা গরিব দুঃখীদের মাঝে তিনি বিলিয়ে দেওয়ার একটা সুন্দর কাজ শুরু করেছেন। তো যখন থেকে জেনেছি আমিও লাইভ করা ছেড়ে দিয়েছি। লাইভ করার সময় আমার নেই। ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ফেসবুক এখন তাকেই টাকা দিবেন যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করবে, নিজস্ব কথা তৈরি করবে, অন্যকে ফলো করা নয়, কপি করা নয়, নিজস্ব কিছু ক্রিয়েট করবেন, এমন মানুষগুলোকে ফেসবুক টাকা দিবেন। ফেসবুক অ্যালগরিদম প্রত্যেকটা জিনিসের হিসাব রাখেন, কোনটা কপি হচ্ছে, কোনটা নিজস্ব, কোনটা প্রথমবার হচ্ছে, নাকি সবাই সেটাকে ভাইরাল করছে, সেই টপিক নিয়ে কাজ। আমিও এভাবে চেষ্টা করছি নিজের কিছু তৈরি করার, নিজের কাজ করার, নিজের ভয়েস দিয়ে নিজের অরিজিনাল ভিডিও বানানোর। অন্যকে আপনি ফলো করতে পারেন, কপি করতে পারেন, বাট নিজের মতো কিছু অ্যাড করে করতে হবে। ছবির সাথে লেখালেখি পোস্ট করতে হবে। এখন শুধু লেখালেখি পোস্ট করলে সেটাতে আপনাকে ওয়ার্নিং দিয়ে কিছু নোটিফিকেশান দিচ্ছে, তাই সাবধান। আপনি ছবি দেন, তারপর সুন্দর সুন্দর লেখালেখি দেন। বিভিন্ন রকম আপডেট আসছে, সে আপডেটগুলো আপনার পেজে নোটিফিকেশান আকারেও আসে, সেগুলো খুঁজে দেখুন। মেটা বিজনেসে গিয়ে সেগুলো করুন, জানার চেষ্টা করুন। ইউটিউবে অনেক বড় বড় ব্লগাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, ডিটেলস বলছে, সেগুলো সম্পর্কে জানুন। আপনার মেটা বিজনেসের পলিসিতে যান, মেইলে আপনাকে নোটিফিকেশানগুলো পাঠায়, এগুলো চেক করুন। বিভিন্ন নিয়ম জেনেই তবেই কাজ করুন, তাহলে লাইভ করার চেয়ে কন্টেন্টে মনোযোগী হন।